বন্ধুরা, আমি আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এই যে দেশি মুরগির ঝোল রান্না করব। এখন রাত 9টা বাজে, 9:30। তো আমাদের এখন দেশি মুরগি নিয়ে এসছে। হঠাৎ মাংস খেতে ইচ্ছা করলো, তাই তো এখন রান্না করতে করতে তো 10টা 10:30 বাজবে। তো যা হোক, এই দেশি মুরগির ঝোল রান্না আমি এখন করব। এই যে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, আর কটা রসুন। আর এই যে আমি একটা মুরগির মাংসের মধ্যে একটা আস্ত রসুন দেব। যদিও আধখানা আছে, আধখানাই দেব। গোটা রসুনটা একটু কম আছে, সবই ভাঙা রসুন। তার জন্য আমি এই আধখানা রসুন দেব। এই রসুনটা দিলে কি হয়, পরে মাংস থেকে তুলে এই রসুনটা ছাড়িয়ে খেলে কিন্তু দারুণ লাগে খেতে, মিষ্টি মিষ্টি বেশ সুন্দর লাগে। আর আমি কেটে রেখেছি এই যে আলু দিয়ে আমি বেশ সুন্দর করে ঝোল করে দেশি মুরগি রান্না। তো কড়াই তো গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম কারণ আলুগুলো একটু ভেজে দিলে বেশ আলুটা খেতেও ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেব। তেল খুবই গরম হয়ে গেছে, বেশি গরম হয়েছে, কড়াই পুড়ে যাচ্ছে এখন। তো আলুগুলো এবার আমি নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়ন দেব, তেজপাতা, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পাশাপাশি এই যে আমি আদা রসুনটাকে বেটে নেব। পেঁয়াজটা বেশ লাল হয়ে গেছে, এবার আমি মাংসটাকে দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে দিলাম। এই যে আদা বাটা দিচ্ছি। দেব প্রথম, তারপর হলুদ দিলাম, এই জিরের গুঁড়ো কাটবো, একটু ধনিয়ার গুঁড়ো দেব, সাথে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে। কাঁচা লঙ্কাটাই বেশি দেব, সামান্য একটু রং যাতে হয়। মাংসের মধ্যে টকটক লাল হলে আবার আমাদের বাড়িতে পছন্দ করে না খেতে। সবুজ কালার হবে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে, সেটাই পছন্দ। যেহেতু আমি সব মশলা দিলাম, একটু সামান্য একটু জল দিয়ে দিই যাতে এগুলো পুরোটা মশলাটা মিশে যায় কষে। এবার আমি আবার ঢাকা দিয়ে দেব।
এই কাঁচা লঙ্কা কটা এবার বেটে দেবো, এই কটা লঙ্কা বাটাটা এবার দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দেবো। সাইডের গ্যাসে আবার আমি একটু আলাদা করে গরম জল বসাই, গরম জলটা দিলে ভালো হয় মাংসেতে। তো এবার আমি আলুগুলো দিয়ে দেব। মাংসটা মনে হয় কষা হয়ে গেছে, খুব একটা কষাবো না, তাহলে কেমন যেন একটা পোড়া গন্ধ হয়ে যায়। তেল ছেড়ে দিয়েছে, তাই আমি এখন জল দিয়ে দেব, লেগেও যাচ্ছে। তো আমার রসুনটা দিতে ভুলে গেছিলাম, এইবার রসুনটা দিয়ে দিই। ব্যাস, এবার নামানোর টাইম হয়ে গেল আর কি। আমি তো বলে দিলাম যে দেশি মুরগির ঝোল খাওয়া হবে, তো একটু ঝোল রাখতে হবে। এখন নামানোর আগে শাহি গরম মশলাটা দিয়ে দেব। এবার আমি শাহি গরম মশলা দিয়ে দেব। তো বন্ধুরা, দেশি মুরগির ঝোল কমপ্লিট, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এই দেশি মুরগির ঝোল দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আপনাদের ভালোবাসাই হচ্ছে আমার পথের সম্বল, না হলে তো আমার চ্যানেল এগিয়ে যাবে না। তো আজকের মতন রাখছি, টাটা, বাই বাই।